স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2020 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের পেজ নাম্বার 216 6 নম্বর স্কুল অর্থাৎ ইটাহার হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পবনদূত কাব্য রচনা করেছিলেন ধৈ। নেপাল থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। শাহজাহানের পূর্বেকার নাম ছিল খুররম। বাবরের আত্মজীবনী রচিত হয় তুর্কি ভাষায়। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। বাংলায় ফরাসি ঘাঁটি ছিল চন্দননগরে। ইসলাম ধর্মের প্রবর্তন করেন হযরত মুহাম্মদ। এরপরে দুইয়ের দাগে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করো। বাবর, আকবর, হুমায়ুন, শিবাজি। এদের মধ্যে শিবাজি হলো বেমানান। শ্রী চৈতন্যদেব, কবির, কৃত্তিবাস ওঝা, গুরু নানক। এদের মধ্যে কৃত্তিবাস ওঝা হবে বেমানান। এরপরে আছে বুরহানপুর, পান্ডুয়া, চন্দ্রগ্রাম, গৌড়। এদের মধ্যে বুরহানপুরটা হবে সঠিক উত্তর। দিল্লি, ফিরোজাবাদ, আগ্রা, বোম্বাই। এদের মধ্যে বোম্বাই হবে সঠিক উত্তর। এরপরে তিনের দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হাম্পি হবে বিজয়নগর। সরকার ফার্সি। ভারত যুক্তরাষ্ট্র। রায়গড় শিবাজি। আর রামাবতী হবে রামপাল। এরপরে চারের দাগের প্রশ্নে আছে দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, নগরম কি? চোল রাজ্যে ব্যবসায়ীদের স্বার্থ ও বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য একটি পরিষদ গড়ে উঠেছিল। একে নগরম বলে। পরের প্রশ্নে আছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা কে? শ্রীধর দাস। গুরু গ্রন্থ সাহিব হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। এটি মিথ্যা। যে সুফিরা ইসলামীয় আইন মেনে চলত না তাদের বেসরা বলে। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1526 খ্রিস্টাব্দে তৈরি হয় গৌড়ের বড় সোনা মসজিদ। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। ফতেহপুর সিক্রি আকবরের রাজধানী ছিল। পরের প্রশ্নে আছে কেদার রায় কে ছিলেন? জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে একজন অন্যতম ছিলেন কেদার রায়। পরের প্রশ্ন, মহাভারতের ফার্সি অনুবাদের নাম ড্যাশ। রজমনামা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। শেষ প্রশ্নে আছে বর্গী কাদের বলা হতো? যে সমস্ত সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বলা হতো বর্গী। আজ এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো অজস্র ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি।